অল থ্রি ফরম্যাটস মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে, বাট আমি বলবো যে সোফার এটা সব থেকে বাংলাদেশের বড় একটা জয়। যে কোনো ফরম্যাটে বাংলাদেশের সেরা জয়, স্বীকৃতি অধিনায়ক শান্তর। ভিডিও কলে ক্রিকেটারদের অভিনন্দন প্রধানমন্ত্রী। আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। দারুণ জয়, গর্বিত তামিম ইকবাল। বোনাস নিয়ে গোপনীয়তা, বাংলাদেশি কোনো চ্যানেল খেলা সম্প্রচার না করায় আক্ষেপ। এটা দুঃখজনক যে আমাদের অন্য টিভি চ্যানেলে দেখতে হচ্ছে, বাট আই এম শিওর দে হ্যাভ বিন আ গ্রেট সাপোর্টার অফ বাংলাদেশ ক্রিকেট। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের বড় অঘটন দাবি মার্ক ওয়ার্ড। লজ্জার পরাজয় বলছেন পঞ্চিং, বিরল রেকর্ডের পাশে বাংলাদেশ। এই জয়কে সব ফরম্যাট মিলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা স্বীকৃতি দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট খেলতে না চাওয়া ক্রিকেটারদের এই ফরম্যাটে আগ্রহী করে তার চোখে বড় কিছু, সঙ্গে 149 বছরের ঐতিহ্যবাহী অজিদের হারানো। টেস্টে বাংলাদেশের সেরা জয় নিঃসন্দেহে। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো যে কোনো দলের স্বপ্ন আরাধ্য। কারো কারো চোখে ছোট ফরম্যাটের বিশ্বকাপ জয়ের চেয়েও বড় অর্জন। অধিনায়ক সরাসরি বলে দিলেন যে কোনো ফরম্যাটে বাংলাদেশের সেরা জয়। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের অল থ্রি ফরম্যাটস মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে, বাট আমি বলবো যে সোফার এটা সব থেকে বাংলাদেশের বড় একটা জয় এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় জয়। শ্রীলঙ্কার মতো দলও অস্ট্রেলিয়ার মাটিতে এখনো কোনো টেস্ট জিততে পারেনি। পাকিস্তান সবশেষ জিতেছিল 1995 সালে। আর একবিংশ শতাব্দীতে এশিয়ার দল হিসেবে অজিদের মাটিতে তাদের হারানোর কীর্তি ছিল শুধু ভারতের। সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম। জয়ের পরে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এ ধরনের মোমেন্ট আমাদের ক্রিকেট লাইফে খুবই কম আসে। খেলা হয়েছে প্রায় 11 সেশন, যেখানে সবকটিতেই আধিপত্য টাইগারদের। এমন দলীয় পারফরমেন্সে মুগ্ধ অধিনায়ক। ডে ওয়ান থেকে ডমিনেট করেছে, এটা অবশ্যই গর্বের একটা ব্যাপার এবং সবাই যেভাবে পরিশ্রম করেছে এবং যার যে রোলটা ছিল সবাই যেভাবে ওইটা পালন করেছে, ওইটারই ফল আমরা পেয়েছি। বাংলাদেশের পেস আক্রমণ এই জয়ের অন্যতম বড় কারণ। 5 বছর আগেও যেখানে বাংলাদেশ পেসারদের টেস্ট খেলার আগ্রহ ছিল কম, এখন তাদের মানসিকতা এসেছে বড় পরিবর্তন। না, আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম। সবাই কোনো না কোনো জায়গায় কন্ট্রিবিউট করেছে। আমার চোখে অবশ্যই তামিমের প্রথম 100 এটা অবশ্যই স্পেশাল মোমেন্ট ওর জন্য। মাত্র সেকেন্ড টেস্ট খেলতেছে। মিরাজ এরকম পারফর্ম এর আগেও অনেক করেছে এবং এই কন্ডিশনে এসে ব্যাটিং এবং বোলিং যেভাবে করলো এটা আউটস্ট্যান্ডিং। এই টেস্টের আগে 5 দিন খেলার লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ, সেটা পূরণ হয়নি। তার আগেই লক্ষ্য পূরণ। এবার আরো বড় স্বপ্ন দেখছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট টিমটা আস্তে আস্তে ভালো অবস্থানে যাচ্ছে, অপরচুনিটিস আছে। এই অপরচুনিটিসগুলো আমাদের কাজে লাগাইতে হবে এবং আমরা যেভাবে ক্রিকেট খেলতেছি, আমরা যদি এই অপরচুনিটিসগুলো কাজে লাগাই অবশ্যই ওই জায়গায় যাওয়া সম্ভব। ঢাকায় 22 আগস্ট শুরু শেষ টেস্ট। ইতিহাসের পাতায় আরো বড় অধ্যায় যোগ করার অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশের জয়ের আনন্দ ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। কিশোরগঞ্জ যাওয়ার পথে ব্যস্ততার মাঝেই ভিডিও কলে কথা বলেছেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে, অভিনন্দন জানিয়েছেন, খোঁজ নিয়েছেন। পুরো দেশ তাদের জন্য অপেক্ষা করছে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। টাইগারদের ঐতিহাসিক জয়, গর্বিত তামিম ইকবাল। যদিও এখনই বোনাসের বিষয়ে খোলাসা করতে নারাজ বিসিবি সভাপতি, তবে এমন অর্জনের ম্যাচ বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার না করায় দুঃখজনক মনে করেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট। উৎসব শুধু ডারউইনে নয়, হোম অফ ক্রিকেটেও। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন মনে করেন নাজমুল শান্ত। বিসিবি সভাপতিও সেই সুরে কথা বললেন টাইগারদের ঐতিহাসিক জয়ে গর্বিত তামিম ইকবাল। I'm pretty sure every one of us will be equally happy what the team has achieved. Arguably, probably the biggest win in Bangladesh cricket history, যদি আমার এটা বলতে হয়। So again, মানে I have nothing else to say, just happiness, proud and everything. বড় অর্জনে বোনাসও বড় পায় ক্রিকেটাররা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর বোনাসের টাকার পরিবর্তে আধুনিক জিমনেশিয়াম আর সুইমিং পুল চেয়েছিল নাজমুল শান্তর দল। এবারের অর্জন আরো বড়। কি অপেক্ষা করছে ক্রিকেটারদের জন্য?
বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক ইন্টারনালি, এটা আমরা প্লেয়ারদের সাথে আলোচনা করব, এটা অন্য বিষয়। বাট উই অ্যাজ আ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এক্সট্রিমলি প্রাউড উইথ দ্য অ্যাচিভমেন্ট দ্যাট দ্য প্লেয়ার্স হ্যাভ ডান। হতাশার গল্পও আছে। টাইগারদের ডারউইন টেস্ট জয় সম্প্রচার করেনি কোনো বাংলাদেশি টেলিভিশন চ্যানেল। গুঞ্জন আছে লোকসানের কথা ভেবেই এগিয়ে আসেনি কোনো প্রতিষ্ঠান। এটাকে দুঃখজনক বলছেন ক্রিকেট বোর্ড সভাপতি। যারা আমাদের নর্মালি সবসময় খেলা দেখায়, আমি তাদেরকে অবশ্যই একটা কথা ওনাদেরকে বলেছি যে এটা দুঃখজনক যে আমাদের অন্য টিভি চ্যানেলে দেখতে হচ্ছে। বাংলাদেশের চ্যানেলে যদি দেখাতো তাহলে আমরা আরও বেশি খুশি হইতাম। বাট আই এম শিওর দে মাস্ট হ্যাভ সাম রিজনস, যেটা প্রবলি আমি আর আপনি জানি না। বাট এগেইন দে আর আ পার্টনার, and I will always respect them. সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাবে টাইগাররা, প্রত্যাশা ক্রিকেট বোর্ডের। মার্কোয়ার চোখে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটনই হার। লজ্জার পরাজয় বলছেন রিকি পন্টিং। যে অজিদের নিয়ে গর্ব করে পুরো দেশ, তাদের এমন দুরবস্থায় কষ্ট পাচ্ছেন হেইডেন ওয়ার্নাররা। বাংলাদেশের জয়ে ঝড় উঠেছে অস্ট্রেলিয়ায় সমালোচনার। সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন, কেউ ক্রিকেটারদের, কেউ অধিনায়ককে, কারো চোখে আবার কাঠগড়ায় নির্বাচকরা। সাবেক অধিনায়ক মার্ক ওয়ার কাছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। আমার স্মৃতিতে অস্ট্রেলিয়ার মাটিতে এটাই সবচেয়ে বড় অঘটন। ৩-৪ বছর আগে গ্যাভায় ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সেটিও অঘটন ছিল। কিন্তু এবার বাংলাদেশ তাদের সেরা 2 বোলার নাহিদ রানা ও শরীফুলকে ছাড়াই খেলেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পুরো শক্তির দল নিয়েই নেমেছিল, তাই এই হার তার চেয়েও বড়। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের যৌক্তিকতা নিয়ে একটা সময় প্রশ্ন তুলেছেন অজি সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি কিনা লজ্জিত অজিদের এমন পারফরমেন্সে, প্রশংসা করতেও ভোলেননি বাংলাদেশের। লজ্জার হার অস্ট্রেলিয়ার জন্য। আমি ধারণা করিনি যে বাংলাদেশ এত ভালো ক্রিকেট খেলবে। দলটা আমাকে অবাক করেছে। পেস, স্পিন বোলিং সাথে ব্যাটিং সব ছিল অসাধারণ। সব ক্ষেত্রে তারা অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ছিল। বাংলাদেশ নিজেদের প্রমাণ করেই ঐতিহাসিক জয় পেয়েছে। যে পেশাদার আর বিশ্বমানের ক্রিকেটারদের নিয়ে গর্ব করে অস্ট্রেলিয়া, তাদের এমন হাল দেখে কষ্ট পাচ্ছেন আরেক সাবেক ওপেনার ম্যাথিউ হেইডেন। আমি কখনো ভাবিনি অস্ট্রেলিয়ার কাছ থেকে এমন ক্রিকেট দেখব। আমাদের ক্রিকেট এত শক্তিশালী, তাও আমরা কেন এ অবস্থায় থাকব? পুরো কৃতিত্ব বাংলাদেশের। তারা পুরো ম্যাচ জুড়ে অসাধারণ খেলেছে। বাংলাদেশ দল যে অঘটনের জন্ম দিয়েছে তা অনেকদিন মনে রাখতে হবে। এই জয় স্মরণীয় হয়ে থাকবে তাদের জন্য। পূর্বাভাস অস্ট্রেলিয়ার পক্ষে ছিল, কিন্তু ফল বাংলাদেশের। তাই সিঁদুরে মেঘ দেখে কখনো ভয় পেতে নেই। বাংলাদেশের ঐতিহাসিক জয় প্রশংসায় পঞ্চমুখ অন্য দেশের সাবেক ক্রিকেটাররাও। সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ইয়ান বিশপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন, বাংলাদেশ এবং মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। বাংলাদেশ ক্রিকেটকে প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বানও এই ধারাভাষ্যকারের। ডারউইন টেস্টের প্রথম দিন থেকেই টাইগারদের প্রশংসা করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের দুর্দান্ত জয়কেও অঘটন হিসেবে দেখছেন না তিনি। তার মতে কন্ডিশন চমকে দিয়েছে খোদ অস্ট্রেলিয়ায়। টাইগারদের অর্জনে খুশি পাকিস্তানি সাবেক ক্রিকেটাররাও।